এক ম্যাচ পর আবারও একাদশে ফিরতে যাচ্ছেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন, আর তাতে কপাল পুড়তে পারেন নাজমুল হোসেন শান্তর। প্রথম ম্যাচে দারুণ বোলিং করা হাসান মাহমুদও ফিরছেন একাদশে, সেই সাথে দলে আসতে পারে আরও একাধিক রদবদল। সব মিলিয়ে সিরিজ জিততে শক্তিশালী এক দল নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল। আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ, তাই জানবো প্রতিবেদনে। প্রথম ম্যাচের একাদশ থেকে 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। তবে সবচেয়ে বড় সমালোচনার জন্ম দিয়েছিল প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনের না থাকা। পরে অবশ্য বিসিবি নিশ্চিত করে হালকা চোট থাকায় দলে রাখা হয়নি বাঁহাতি হার্ডিটার এই ব্যাটারকে। যদিও তাতে খুব একটা ভুগতে হয়নি ব্যাটারদের। তানজিদ, লিটন ও তাওহিদের ব্যাটে ভর করে বড় সংগ্রহই গড়েছিল লিটন দাসের দল। তবে বোলারদের ব্যর্থতায় ডুবিয়েছে দলকে। বিশেষ করে অভিষিক্ত নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব ছিলেন বেশ খরুচে। দুজনই 4 ওভারের স্পেলে দিয়েছেন 50-এর বেশি রান। আরেক পেসার শরীফুল ইসলাম খরচ করেছেন 34 রান। দলের হয়ে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন রিশাদ হোসেন। 4 ওভারে মাত্র 28 রান খরচায় তুলে নিয়েছেন 2 উইকেট। তবে তাতেও খুব একটা লাভ হয়নি দলের। নাটকীয়তা ভরা ম্যাচে হারতে হয়েছে 2 উইকেটে। 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচটা এখন তাই হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। আর সেই ম্যাচকে ঘিরে বেশ সিরিয়াস লিটন দাসের দল। বিশেষ করে গত ম্যাচের পরাজয়ের পর তৃতীয় ম্যাচের একাদশে আসতে যাচ্ছে ব্যাপক রদবদল। বিশেষ করে ওপেনিং পজিশনে বদল আসতে চলেছে। গত ম্যাচে লিটন দাস ও তানজিদ তামিম ওপেন করলেও তৃতীয় ম্যাচে 3 নম্বরে ফিরবেন টাইগার কাপ্তান। তার বদলে ওপেন করবেন পারভেজ হোসেন ইমন। তার সাথে ওপেনিং এ দেখা যাবে তানজিদ তামিমকে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও শেষ ম্যাচে 59 রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। 3 নম্বরে ব্যাটিং এ নামবেন অধিনায়ক লিটন কুমার দাস। যদিও গত ম্যাচে ওপেন করতে নেমে 40 রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন তিনি। তবে ইমনকে সুযোগ দিতে ব্যাটিং অর্ডারে নিচে নামবেন ডানহাতি এই ব্যাটার। 4 নম্বরে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। ফিনিশিং এ দেখা যেতে পারে জাকের আলী অনিককে। প্রথম 2 ম্যাচে ব্যর্থ হলেও তার উপর বাড়তি প্রত্যাশা রয়েছে দলের। এদিকে স্পিন বিভাগে ফিরতে পারেন শেখ মাহাদি হাসান। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকলেও স্পিন শক্তি বাড়াতে তাকে ফেরানো হচ্ছে একাদশে। তার সাথে স্পিনে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলারদের বাজে দিনেও দারুণ বোলিং করেছিলেন তিনি সিরিজ নির্ধারণী ম্যাচে, তাই তার উপর বাড়তি প্রত্যাশা থাকবে দলের। এছাড়াও স্পিন বিভাগে থাকবেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। পেস বিভাগে আসতে যাচ্ছে একাধিক রদবদল। দ্বিতীয় ম্যাচে না থাকলেও সিরিজ নির্ধারণী ম্যাচে ফিরতে যাচ্ছেন হাসান মাহমুদ। এর আগে প্রথম ম্যাচে 33 রানে শিকার করেছিলেন 3 উইকেট। তার ফেরা দলের পেস শক্তি বাড়াবে। হাসানকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব। তবে বাজে বোলিং করেও একাদশে টিকে যেতে পারেন স্পিড স্টার নাহিদ রানা। এছাড়াও তাদের সাথে পেস বিভাগে থাকবেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সব মিলিয়ে সিরিজ জিততে শক্তিশালী এক দল নিয়ে মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচের একাদশ থেকে 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। তবে সবচেয়ে বড় সমালোচনার জন্ম দিয়েছিল প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনের না থাকা। পরে অবশ্য বিসিবি নিশ্চিত করে হালকা চোট থাকায় দলে রাখা হয়নি বাঁহাতি হার্ডিটার এই ব্যাটারকে।